হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আগের পার্টে দেখিয়েছিলাম কটরি ব্লাউজ সেলাই, তারই কিছুটা বাকি থেকে গেছিলো, সেটা পার্ট 2তে দেখাবো বলেছিলাম। তাই আজকের ভিডিওটা পুরোটা ব্লাউজ সেলাইয়ের ওপরে। চলো পুরোটা দেখে নাও। পুরোটাই সেলাই করে নিয়েছিলাম, শুধু বাকি ছিল হুপ পট্টি ও হুপ ঘরের পট্টি। আমি ডান দিকের পাটে বসাবো হুপ পট্টি। দেখো কিভাবে সোজা দিকে কাপড়টা রেখে সেলাই করে নিয়ে উপর দিয়ে একটা চাপ দিয়ে ভেতর দিকে মুড়ে বসিয়ে দেব। দিলে এদিকে বসবে হুপ আর উল্টো দিকে হবে হুপ ঘর। তো দেখো এইভাবে মুড়ে দুটো ফোল্ড করে বসিয়ে দিব। তবে হ্যাঁ, এটা মেশিন সেলাই দেওয়া যাবে না, এটা হাত সেলাই দিতে হবে। হাত সেলাই দিলে দেখতে ভালো লাগে। বড় বড় টোপ করে এটা আমি সেলাই করে নিব, পরে এটাতে আমি হাত সেলাই দেব। তো এরপরে অর্থাৎ বাম দিকের পাটে বসাবো হুপ ঘরের পট্টি। সেটা কিভাবে বসাবো, সেটা উল্টো দিকে, মানে যেদিকে সেলাই করেছি সেই দিকে কাপড়টা রেখে সোজা দিকে উল্টোবো। তো চলো পরপর দেখতে পাবে কেমনভাবে কি সেলাই করছি, পুরোটাই দেখতে পাবে। আশা করি তোমাদের কোনো না কোনো উপকারে আসবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও। তো দেখো এইভাবে উল্টো দিকে কাপড়টা রেখে সেলাই করে আবারও সোজা দিক দিয়ে চাপ দিয়ে সোজা দিকে মুড়ে বসিয়ে দিব। দিলে হুপ ঘর ওই দিকে হবে। তবে এটাতে মেশিন সেলাই দেওয়া যায়, এটাতে হাত সেলাই দিতে হয় না। এর পরের কাজগুলো হচ্ছে গলার পট্টি। গলার পট্টিটা ভালোভাবে বসিয়ে নিয়ে দুটো শোল্ডার অর্থাৎ কাঁধ জুড়ে দিলেই আমাদের ব্লাউজ পুরোপুরি রেডি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এইভাবে দুটো ফোল্ড করে মুড়ে সেলাই করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে হুপ ঘর পট্টির সেলাই। এরপরে গলাতে যে পট্টিটা বসাবো সেটা তেরছা পট্টি নিতে হবে, অর্থাৎ তেরছাভাবে কেটে ওটাকে জুড়ে নিলেও হয়, আবার রাউন্ড শেপে কেটেও, যদি কাপড় বেশি থাকে তাহলে তোমরা রাউন্ডভাবে, গলা যেরকম রাউন্ড কাটা থাকে ওইভাবে রাউন্ড কেটেও বসাতে পারো। আশা করি বুঝতে কোনো অসুবিধে হবে না। যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটা বুঝতে পারবে। আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধে হবে না। টাটা, বাই বাই। পুরোটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো কিভাবে গলার পটিটা বসাচ্ছি। এইভাবে সোজা দিকে রেখে গলার পটিটা বসাতে হবে, তারপর উল্টে আবারও চাপ দিয়ে আবার ভেতর দিকে পটিটা মুড়ে সেলাই দিতে হবে, তাহলেই গলার ফিনিশিং হয়ে যাবে। আমি দাগ দিয়ে রেখেছি কতটা সেলাই করব গলা, দেখে নাও। এইভাবে মেপে আমি সেলাই দাগ দিয়ে রেখেছি। এই মুড়লাম, এই মুড়লাম, হয়েছে। এটা বড় করি, এটা সেই ওপরে বুড়িরটা। এখানে কাপড়